আসসালামু আলাইকুম। বেসিক পিএলসি পার্ট 14 এ সবাইকে স্বাগতম। ইতিপূর্বে আমরা অন ডিলে টাইমার, অফ ডিলে এবং অন অফ ডিলে সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি। তো এই পর্বে আমরা রিলেটিভ অন ডিলে টাইমার সম্পর্কে কিছুটা ধারণার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি একটি কাজের মাধ্যমে এটাকে উপস্থাপন করে দেখার চেষ্টা করছি যে অন ডিলে টাইমার এবং রিলেটিভ অন ডিলে টাইমারের মধ্যে মূলত আসলে পার্থক্যটা কি। এখানে i1 এর সাথে আমি অন ডিলে টাইমার ইউজ করেছি এবং এই টাইমারের রেসপেক্টে একটি লোড 1 সংযোগ করেছি এবং i2 সুইচের সাথে রিলেটিভ অন ডিলে টাইমার ইউজ করেছি এবং এই রিলেটিভ অন ডিলের মেক কন্টাক্ট দিয়ে লোড 2 কানেক্ট করেছি এবং i3 ট্রিগার পিনের সাথে রিসেট পিনের সাথে সংযোগ করেছি। তো একটু কাজ আসলে কাজের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। সেক্ষেত্রে এটা যদি আমি অন করি, আমরা একটা জিনিস এর আগে দেখেছি যে অন ডিলে টাইমারের ক্ষেত্রে আমরা যদি যে টাইমটা ইউজ করে থাকি, এখানে যেমন আমরা ইউজ করেছি 3 সেকেন্ড, তো সেক্ষেত্রে আমাকে মিনিমাম 3 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউয়াস সিগন্যাল দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আমাদের পুশ বাটন যদি সুইচ ইউজ করি তাহলে অবশ্যই আমাদের ল্যাচিং করে নিতে হবে। এখানে আমি যেহেতু ল্যাচিং পূর্বে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি নর্মাল সুইচের মাধ্যমেই কাজটা দেখানোর চেষ্টা করেছি, কারণ নর্মাল সুইচ ল্যাচিংয়ের মধ্যে কাজ করে। তো সেক্ষেত্রে আমি একটু রান করে দেখি যে আমি প্রেস করার সাথে সাথেই কিন্তু টাইমারটা অন হয়ে গেছে, আর এটাও কন্ট্যাক্ট রয়েছে, ল্যাচিং রয়েছে। তো আমি i2 সুইচ যেটা রিলেটিভ অন ডিলের সাথে সংযোগ আছে, আমি যদি এটা পুশ করি তার মানে শুধু এইটা নর্মাল সুইচ, কিন্তু বাকিগুলো এগুলো পুশ সুইচ রয়েছে দেখতে পাচ্ছি। অন করার পরে কিন্তু এটাকে আমি ডিসকানেক্ট করে দিতে, তবুও কিন্তু রিলেটিভ অন ডিলে তার টাইমারকে অ্যাক্টিভ করে দিয়েছে এবং সাথে সাথে এই টাইমার রেসপেক্টে যে মেক কন্ট্যাক্টটা ইউজ করেছে তার লোড 2 কে অন করে দিতে। সেক্ষেত্রে এবার i1টা একটু লক্ষ্য করি, যদি i1টাকে ডিসকানেক্ট করে দিই, টাইমারটা অফ করে দিই, সাথে সাথে কিন্তু আমাদের লোড 1 অফ হয়ে গেছে, কিন্তু i2 অফ করা হয়েছে কিন্তু লোড 2 অফ হয় না। ট্রিগার আমি অন অফ এখন যেই সিগন্যাল দেই না কেন কোনো পরিবর্তন হবে না। এটাকে যদি অফ করার প্রয়োজন হয় তাহলে আমাকে রিলেটিভ অন ডিলের রিসেট বাটন রয়েছে, যদি আমরা রিসেট বাটনে একটা পাস দিতে পারি তাহলেই লোড 2 অফ হয়ে গেছে। তাহলে আমরা এ পর্বে অন ডিলে টাইমার এবং রিলেটিভ অন ডিলে টাইমারের যে পরিবর্তন সেটা আমরা বুঝতে পারলাম। তো এই পর্বে এখানেই শেষ। ধন্যবাদ।